স্বাগত। আজ আমরা দেখছি জুলাই ২০২৫-এ ধনু রাশির ঠিক কি হতে চলেছে। মানে একটা নির্দিষ্ট ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ অফিসিয়াল কি বলছে সেটাই একটু খতিয়ে দেখব। হ্যাঁ, একদম। আজকের আলোচনাটা কিন্তু পুরোপুরি ওই চ্যানেলের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই। ওরা যেমন বলেছে, জুলাই ২০২৫-এ বৃহস্পতি সপ্তম ঘরে সূর্যের সাথে, বুধ অষ্টম ঘরে, আচ্ছা। মঙ্গল নবম ঘরে কেতুর সাথে, আর শনি চতুর্থ ঘরে। আর একটা বড় ব্যাপার হচ্ছে ১৬ই জুলাই সূর্য অষ্টম ঘরে চলে যাবে। আমরা মূলত ওদের ব্যাখ্যাটাই তুলে ধরছি এখানে। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে ওই ১৬ই জুলাই তারিখটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, মানে হ্যাঁ, তার হ্যাঁ। পরের সময়টা। চলুন তাহলে এক এক করে দেখি। যেমন ধরুন স্বাস্থ্য, কি বলছে ওই বিশ্লেষণ? দেখুন, সাধারণভাবে বলছে স্বাস্থ্য ভালোই থাকবে, তবে একটা কিন্তু আছে। ওই ১৬ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমতে পারে। ও, হ্যাঁ, যেমন ধরুন সর্দি, কাশি বা হালকা জ্বর, এইসব আর কি। উৎস বলছে কারণটা হলো ওই ১৬ তারিখে সূর্যের অষ্টম ঘরে ঢোকা। যদিও বৃহস্পতি মানে লগ্নের অধিপতি সপ্তম ঘরে থাকায় মোটের উপর ভালোই থাকার কথা, কিন্তু সূর্যের এই অবস্থান বদলানোয় সাময়িক একটা দুর্বলতা আসতেই পারে। বুঝলাম। স্বাস্থ্যের এই দিকটা তো গেল, কিন্তু এরপর শিক্ষা আর প্রেম, এই দুটো ক্ষেত্রে তো বেশ ভালো কথা বলছে মনে হলো। শিক্ষাকে তো মনে হয় অসাধারণ বলেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই ধরেছেন। পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল তো নবম ঘরে থাকছে, তাই পড়াশোনার জন্য সময়টা দারুণ যাবে এমনটাই বলা হচ্ছে। আর প্রেমের ক্ষেত্রেও বুঝলেন, এটাও তো পঞ্চম ঘরের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। তো সেখানেও নাকি প্রত্যাশা বাড়বে, অনুভূতি আরও গভীর হবে, আর যদি কোনো ভুল বোঝাবুঝি আগে থেকে থাকে সেগুলো মিটিয়ে নেওয়ার সুযোগ আসবে। লাভ ম্যারেজের কথা যারা ভাবছেন তাদের এগিয়ে যেতেও বলছে। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, মঙ্গল আর কেতু একসাথে নবম ঘরে, এটা অনেক জ্যোতিষী একটু অন্যভাবে দেখেন না? মানে একটু জটিল হিসাবে। তাও লাভ ম্যারেজে এগিয়ে যাওয়ার পরামর্শ। উৎস কি বলেছে এটা নিয়ে? দেখুন, ওই চ্যানেল কিন্তু মঙ্গলের নবম ঘরে থাকাকেই বেশি গুরুত্ব দিয়েছে, মানে শিক্ষা আর প্রেমের উন্নতির জন্য। কেতুর প্রভাব নিয়ে আলাদা করে তেমন কিছু বলেনি, অন্তত এই প্রসঙ্গে। তবে হ্যাঁ, বিবাহিত জীবনের ছবিটা আবার অন্যরকম আঁকছে। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। একদিকে প্রেম দারুণ, লাভ ম্যারেজেও সবুজ সংকেত, অথচ বিবাহিত জীবনে চ্যালেঞ্জ, এই দুটো বিষয় ঠিক মিলছে না যেন। কেন এমন বলছে উৎস? ওই বিশ্লেষণে কারণ হিসেবে বলা হচ্ছে সপ্তম ঘরের অধিপতি বুধের অষ্টম ঘরে অবস্থান। জ্যোতিষে অষ্টম ঘরকে তো অনেক সময় একটু বাধা বা আকস্মিক পরিবর্তনের ঘর ধরা হয়। ঠিক। তাই বিশেষ করে ১৬-১৭ জুলাই পর্যন্ত রাগারাগি বা অকারণে ঝগড়াঝাঁটি হতে পারে। সঙ্গীর স্বাস্থ্যের উপরও একটু প্রভাব পড়তে পারে, তাই খুব সংযত থাকতে পরামর্শ দেয়া হয়েছে। তাহলে ভাগ্য আর ধরুন চাকরি বা ব্যবসা, এই দিকগুলোতেও কি ওই মাসের মাঝখানটার প্রভাব দেখা যাচ্ছে? একদম। ভাগ্যের অধিপতি মানে নবম ঘরের অধিপতি তো সূর্য, তাই ১৬ই জুলাই পর্যন্ত ভাগ্য বেশ সহায়। কিন্তু সূর্য যেই অষ্টম ঘরে চলে যাবে তখন ভাগ্যের জোরটা একটু কমতে পারে, উৎসন্ত তাই বলছে। আচ্ছা। তাই ওদের পরামর্শ, যদি কোনো জরুরি কাজ বা বড় বিনিয়োগ থাকে সেটা ১৬ তারিখের আগেই সেরে ফেলা ভালো। আর কর্মজীবনের কথা বললে দশম ঘরের অধিপতি বুধ তো অষ্টম ঘরে। হ্যাঁ, বোধ তো অষ্টম ঘরে। তো সে কারণে কাজের চাপ, একটা মানসিক টানাপোড়ান এগুলো বাড়তে পারে, বিশেষ করে জুলাইয়ের মাঝামাঝির পর থেকে। এখানে আবার শনির ঢাইয়ার কথাও উল্লেখ করা হয়েছে, বুঝলেন তো? সেটাও একটা চ্যালেঞ্জ আনতে পারে। নতুন চাকরির সম্ভাবনাও নাকি কম, যদি বা হয় সেটা মধ্য জুলাইয়ের আগে হওয়ার চান্স বেশি। আর ব্যবসার কি খবর? ব্যবসার ক্ষেত্রে মাসটা ৬০-৭০% মতো অনুকূল বলা হচ্ছে, তবে খরচ বাড়বে। ভালো ফলের জন্য হয়তো অগস্টের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। মানে মুদ্রা কথা হলো, ওই উৎসের মতে জুলাইয়ের মাঝামাঝি সময়টা প্রায় সব ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট। বেশ বোঝা গেল। এই যে এতগুলো সম্ভাব্য চ্যালেঞ্জের কথা বলা হলো, এর জন্য কি কোনো প্রতিকার বা ওই জাতীয় কিছুর কথা বলেছে উৎসটি? হ্যাঁ, হ্যাঁ, বলেছে তো। সূর্য আর বুধের জোর বাড়াতে কিছু বীজ মন্ত্র জপ করতে বলেছে। যেমন সূর্যের জন্য ওম হ্রিং রং সহ সূর্যায়া নামা, আচ্ছা। আর বুধের জন্য ওম ব্রম ব্রিম ব্রুম সহ বুধায়া নামা। এগুলো রোজ ১০৮ বার করে জপ করতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন সূর্যকে জল দেওয়া আর হনুমান চালিসা পাঠ করার কথাও আছে। এগুলো করলে নাকি গ্রহের খারাপ প্রভাবগুলো একটু কমতে পারে, এমনটাই ওদের বিশ্বাস। বেশ, তাহলে যদি পুরোটা এক জায়গায় করি,
এই নির্দিষ্ট জ্যোতিষ গণনা অনুযায়ী ধনুরাশির জন্য জুলাই ২০২৫ মাসটা একটা মিশ্র ফল নিয়ে আসছে। শিক্ষা, প্রেমে বেশ ভালো সম্ভাবনা, কিন্তু বিবাহিত জীবনে একটু সাবধানে থাকতে হবে। আর মাসের মাঝামাঝি থেকে স্বাস্থ্য, ভাগ্য এবং কাজে কর্মে একটু বেশি নজর দিতে হবে। একদম তাই। এই বিশ্লেষণটা আসলে গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাবকেই বেশি করে দেখাচ্ছে। বিশেষ করে মাসের মাঝামাঝি সূর্য আর বুধের অষ্টম ঘরে যাওয়াটা উৎস যেভাবে ব্যাখ্যা করেছে আর কি। আর যে প্রতিকারগুলোর কথা বলা হলো সেগুলো ওই প্রভাবগুলোকে একটু সামাল দেওয়ার চেষ্টা। একটা নির্দিষ্ট দিক থেকে মাসটা কেমন যেতে পারে তার একটা বেশ ইন্টারেস্টিং ছবি কিন্তু পাওয়া গেল। এটা সত্যিই ভাবাই যে এই যে সম্ভাব্য ভালো মন্দ বা চ্যালেঞ্জের কথা আগে থেকে জানা, সেটা যদি একটা জায়গা থেকেও আসে, তা আমাদের মাসের পরিকল্পনা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসলে কতটা প্রভাব ফেলে বলুন তো।